ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ আন্দোলন করছেন। এই মুহূর্তে দিল্লি হরিয়ানার যে রাস্তা রয়েছে, যে সীমানা রয়েছে, সেটা অবরুদ্ধ করা রয়েছে। তারা ঢুকতে চাইছেন দিল্লির ভিতরে, সেখানে তারা অবস্থান করতে চাইছেন, নিজেদের দাবি তারা জানাতে চাইছেন। যদিও সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কোনো শর্ত ছাড়াই এবার তারা আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চান। কেন্দ্রের তরফ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে। আজ দুপুর 3টে বিজ্ঞান ভবনে আলোচনায় বসতেছে পাঞ্জাবের 32টি কৃষক সংগঠনকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের। দেশে 500-রও বেশি কৃষক সংগঠন রয়েছে, সমস্ত সংগঠনগুলিকে বৈঠকে রাখতে হবে, এমনটাই পাল্টা দাবি জানিয়েছে পাঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সেক্ষেত্রে আলোচনার যে প্রস্তাব কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে তা আপাতত হচ্ছে না, এমনটা কি অনুমান করা যেতে পারে? কুসুমিত, যেহেতু এখনো টাইম রয়েছে এবং কৃষকরা বলেছিলেন সরকারকে যে 10টা নাগাদ তারা জানাবেন কি কারা কারা মিটিং আসবে, সেক্ষেত্রে সরকার আশাবাদী কি তারা আসবেন আজকে মিটিং এর জন্য 3টের সময় বিজ্ঞান ভবনে। এর আগেও 2 রাউন্ডের মিটিং হয়েছে কুসুমিতা, বিজ্ঞান ভবনে হয়েছিল, সেখানে কৃষকদের প্রতিনিধিরা এসেছিলেন, তাদের সঙ্গে ডিসকাশন হয়েছিল, কোনো কনসেনসাস তৈরি হয়নি, একমত হতে পারেনি সেই মিটিং এ, এবং তখন ঠিক হয়েছিল 3 তারিখ আবার মিটিং হবে। যেহেতু কৃষকরা ইতিমধ্যে 5 দিন ধরে বর্ডারের কাছে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড সেখানে করা হয়েছে, সরকার সেটাকে এগিয়ে দিয়েছে 3 তারিখের মিটিংটা এখন আজকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। 3টের সময় তারা বিজ্ঞান ভবনে যদি আসেন সেক্ষেত্রে আলোচনা হবে। সরকার আশাবাদী কি যারা এর আগে ডিসকাশনের জন্য এসেছিলেন তারা আবার আজকেও আসবেন, এবং তাদের যে সবথেকে বড় কোশ্চেন রয়েছে এমএসপি নিয়ে, তার জবাব আজকে সরকার তাদেরকে দেবে। তারা দাবি এটা অবশ্যই করছেন কি 3টে বিলকে প্রত্যাহার করতে হবে যেটা সংসদে পাস হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কাশি থেকে তার যে বক্তব্য ছিল, তার আগের দিন মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন কি এই কৃষক আইনটা কৃষকদের স্বার্থের জন্য আনা হয়েছে, কৃষকরা যেন বেশি দাম পান, তাদের প্রডিউস তারা যেখানে ইচ্ছে বিক্রি করতে পারবেন সেটার জন্য করা হয়েছে, এবং এটা প্রত্যাহার করার কোনো প্রশ্ন নেই, সেটা একটা বোঝাই যাচ্ছে সরকারের মনোভাব নিয়ে। তবে কৃষকরা যেখানে সন্দেহ করছেন সেটাকে দূর করতে উদ্যোগী হয়েছে সরকার। বিশেষ করে কৃষকদের দাবি রয়েছে, যেটা পাঞ্জাবের সব থেকে বেশি কৃষকরা চাইছেন, যে এমএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস হয় কোনো একটা খাদ্য পদার্থ যেটা তৈরি করেন কৃষকরা, সেটার একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেয় কেন্দ্রীয় সরকার। 20টি থেকে বেশি এই ধরনের প্রডিউস রয়েছে যার ডিক্লেয়ার করা হয় দাম, এবং সেই দামটা যেন তারা পান সেটাই তারা চাইছেন অ্যাসুরেন্স। কেন কি তারা মনে করছেন কি এই আইনগুলো করে দেওয়ার পর তাদেরকে ওপেন মার্কেটে বিক্রি করতে হবে, এবং সেক্ষেত্রে যে ন্যূনতম দাম যেটা সরকার ঠিক করে দেয় তার থেকে নিচে দামে তাদেরকে বিক্রি করতে হবে। এখন যে সিস্টেম রয়েছে কুসুমিতা, পাঞ্জাবে আমরা জানি চাল এবং গম সরকারই বেশিরভাগ প্রকিওর করে, এবং সরকার যে দামটা ঠিক করে দেয় সেই দামটা কৃষকরা পান। তাদের আশঙ্কা হচ্ছে কি যখন প্রাইভেট কোম্পানিগুলোকে বিক্রি করার জন্য ছাড় দিয়ে দেওয়া হবে, এই জিনিসপত্রগুলোকে এগ্রিকালচার যে মান্ডিগুলো রয়েছে সেটা থেকে বাইরেও তারা বিক্রি করতে পারবেন, অন্য রাজ্যে গিয়ে বিক্রি করতে পারবেন, অন্য রাজ্যের ব্যবসায়ীরা গিয়ে কিনতে পারবেন। সেটাতে তাদের আশঙ্কা হচ্ছে কি এখানে তাদের মিনিমাম সাপোর্ট যে দাম রয়েছে, ন্যূনতম দামটা সেটা তারা পাবেন না। সেটাকে আশ্বস্ত করার জন্য আজকে আবার কৃষিমন্ত্রী তার আগেও বলেছিলেন কি এমএসপি, কালকে প্রধানমন্ত্রীও বলেছিলেন কি এমএসপিও থাকবে, কৃষক মার্কেটও থাকবে, সেক্ষেত্রে পুরনো সিস্টেমও থাকবে, নতুন সিস্টেমও চলবে, এটাতে কোনোভাবেই পুরনো সিস্টেমটাকে সরিয়ে দেওয়া হচ্ছে না। এই আশঙ্কাটাকে দূর করার জন্য আজকে আবার কৃষকদেরকে ডাকা হয়েছে, নেতাদেরকে 3টের সময়। কৃষকদের একটা শেষের দিকে দাবি রয়েছে, তাহলে যদি এটাই থাকে সেক্ষেত্রে আইনের মধ্যে কেন এটা লেখা হয়নি? সরকারের তরফ থেকে বলা হচ্ছে কি আইনের মধ্যে তো লেখা যাবে না যে প্রাইভেট কোম্পানি কোন দামে কিনবে, সরকার কোন দামে কিনবে সেটা তারা বলতে পারেন, কিন্তু প্রাইভেট কোম্পানি কোন দামে কিনবে তারা এটা বলতে পারবেন না। এখন আজকে আশা করা হচ্ছে কুসুমিতা যে 3টের সময় কৃষকদের নেতারা আসবেন, যারা এর 2 রাউন্ড মিটিং হয়েছিল যার মধ্যে রাজনাথ সিং উপস্থিত ছিলেন। আজকে এই মিটিং এ সরকার আশা রাখছে কি 5 দিন তাদের আন্দোলন চলছে, তারা আন্দোলন যেন প্রত্যাহার করেন, এবং এমএসপি নিয়ে যে তাদের যে সন্দেহগুলো রয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে, এবং তারা আশা করছেন কৃষকরা মিটিং আসবেন। ধন্যবাদ বিজেন্দ্র।